আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ব্লগে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি কিন্তু তেমন কোনো রান্নাবান্নাই দেখাবো না। আজকের পুরোটা ভিডিও জুড়ে আমি কিন্তু শুধু ক্লিনিং এর কাজ করব। সেটা আমার খুবই শখের জায়গা, আর কিছু নয়, সেটা হচ্ছে আমার কিচেন। আজকে পুরো কিচেনটাই আমি ডিপ ক্লিন করব। সেই সাথে আমার চুলার পাশে কাউন্টার টপ আছে খুবই ছোট, সেটা আমি কিভাবে অর্গানাইজ করেছি ছোট একটা জায়গাতে, খুবই সিম্পল ভাবে সাজিয়েছি, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। প্রথমে আমি রান্নাটা শেষ করে নিয়েছি, এরপরে ক্লিনিং এর কাজ শুরু করব, কারণ রান্নার ঝামেলাটা আমার বেশ ঝামেলার মনে হয়। এটা শেষ হয়ে গেলে আর কোনো ঝামেলাই মনে হয় না। আর যেদিন সবকিছু ডিপ ক্লিন করি সেদিন আমি মাংস রান্না করার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় এই রান্নাটা সবচেয়ে সহজ কাজ। যাই হোক, রান্নাবান্না শেষ করে চলে এসেছি। প্রথমে আমি আমার সিঙ্কের এরিয়াটা খুব ভালোভাবে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এখানেই আজকে আমি রান্নাঘরের যাবতীয় জিনিসগুলো সবকিছু একদম ডিপ ক্লিন করে নিব। নতুন বাসায় ওঠার পরে কিন্তু আমার আজকেই প্রথম ডিপ ক্লিন করা হচ্ছে আমার কিচেনটা, কারণ এতদিন তেমন একটা ময়লা আমার মনে হয়নি। এখন অনেকদিন যাবত মনে হয়েছে যে রান্না করতে করতে কিছুটা একটু তেল চিটচিটে ভাব চলে এসেছে। প্রথমে আমি যে আমার চুলার পাশের যে ছোট কাউন্টার টপটা, সেটা আমি কিভাবে সাজিয়েছি, অর্গানাইজ করেছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। আগে আমি ক্লিনিং এর কাজটা শেষ করে নিই। দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়েই আজকে আমার সাথে থাকতে হবে। আমি যে অয়েল জারগুলো কিনেছি সেটাতে আমি অনেকদিন ধরেই ভাবতেছি যে আসলে এটা ক্লিন করতে হবে। এর জন্য আমি তেলটা রিফিল করতেছিলাম না, বড় গ্যালন ধরেই তেল ইউজ করতেছিলাম। আর এখন আমি সিঙ্কে পানি দিয়ে তারপর ভিম লিকুইড দিয়ে দিয়েছি, সেই সাথে একটু গরম পানি দিয়েছি। আর অয়েল জারগুলো আমি কিছুক্ষণের জন্য পানিতে ডুবিয়ে রেখে দিব। এতে কিছুটা তেল যে ভাবটা সেটা একটু সফট হয়ে আসবে। তারপরে আমি প্রচুর পরিমাণে ভিম লিকুইড দিয়ে তারপরে একদম ফেনা ফেনা করে এটাকে ক্লিন করে নিই। আমার কাছে মনে হয় পরিষ্কার মানে শুধু ঝাড়ু মোছা না, পরিষ্কার মানে নিজের লাইফটাকে রিসেট করা। যখন ঘর এলোমেলো থাকে তখন মাথার ভেতর কিন্তু হাজারটা চিন্তা ঘুরতে থাকে, আর যখন একটু একটু করে জিনিসগুলো গুছিয়ে নিই তখন মনে হয় একটু একটু করে নিজের জীবনের ঝামেলাগুলিও যেন ঠিক হয়ে যাচ্ছে। ভালোবেসে আনন্দের সাথে যে কোনো কাজ করলেই কিন্তু সেটা কষ্টের মনে হয় না, তেমনি ক্লিনিং এর কাজটা আমার কাছে কোনো কষ্টেরই মনে হয় না। এটা আমার কাছে মনে হয় নিজের সাথে যেমন নীরব একটা কথা বলা, নিজেকে গুরুত্ব দেওয়া, সেই সাথে নিজেকে অনেকটা সময় দেওয়া। আজ হয়তো মনটা ভালো লাগছে না, কোনো কাজই করতে ইচ্ছা করছে না, তবুও আমি বলবো একটা কাপ ধুয়ে রাখার কথা, সেই সাথে রান্নাঘরে একটা তাক গুছিয়ে রাখার কথা। অকারণেই মনটা ভালো হয়ে যাবে। এটা সংসার জীবনে ঢোকার পরে আমার এই কথাগুলোই মনে হয়। যখন বিয়ের আগে মনটা খারাপ হয়ে যেত তখন মনে হতো কি যে সাজুগুজু করলে মনটা না অনেক হালকা মনে হতো, আর তখন কিন্তু আমি সেই কাজটাই করতাম। মন খারাপ থাকলেই সাজুগুজু শুরু করে দিতাম, কিন্তু এখন আর সেইটা হয় না। এখন টুকটাক কাজগুলো গুছিয়ে নেই, সেটাই আমার কাছে খুবই আনন্দের মনে হয়। রান্নাঘরে সবচাইতে কষ্টের কাজ যদি কিছু হয়ে থাকে সেটা এই চুলাটা পরিষ্কার করা, কারণ এই চুলা পরিষ্কার করতে গিয়ে আমার যে কতবার হাত কেটেছে সেটার হিসাব আমি দিতে পারবো না। এর জন্য আমি সবসময় চুলাটা ক্লিন করতে আসলে অনেকটা টাইম নিয়ে তারপর ক্লিন করি, সেই সাথে গ্লাভসটা হাতে পরে নিই, এতে কোনো রিস্ক থাকে না। আর এটা আসলেই বলবো আমি বেশ কষ্টের একটা কাজ। আর আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম কিচেনের যে ক্যাবিনেটটা সেটাও পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার করা কিন্তু একদম ইজি একটা কাজ। আর এটা পরিষ্কার করার সময় কিন্তু শক্ত কোনো মাজনি নেওয়া যাবে না, তাহলে দাগ পড়ে যাবে। যাদের ক্যাবিনেট এসপিএল বা অ্যাক্রিলিক শিট দিয়ে করা তাদের জন্য বলছি আমি। নরম একটা সোবা নিয়ে আর সামান্য একটু ভিম লিকুইড নিয়ে
মুছলেই হয়ে যাবে। তারপর পরিষ্কার সুতি কাপড় দিয়ে সেটাকে ক্লিন করে নিতে হবে। এদিকে তো আমি সব কাজ শেষ করে নিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। অনেকদিন হয়ে গিয়েছে আমি কোনো কিছুই পেইন্ট করি না। আজকে আমার মনে হয়েছে যে আমি হচ্ছে ২ টা জিনিস হচ্ছে পেইন্ট করব। আর এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন মাটির, এটা কিন্তু হচ্ছে আমি একদিন বাহিরে হচ্ছে অনেক আগে মানে বিয়ের প্রথম চা খেতে গিয়েছিলাম, মটকা চা যেটা বলে। পরে সেই কাপগুলো আমার কাছে দেখে ভালো লেগেছিল। আমি সাথে করে নিয়ে এসেছিলাম। আর যেহেতু অনেকদিন বাসায় ছিল, নতুন বাসায় আসার পর এটাকে আমি হচ্ছে ইউজও করতেছিলাম। আজকে কেমন যেন একটু ফ্যাকাশে ভাব লেগেছে ধোয়ার পরে। তখন আমার মনে হয়েছে যে এই ২ টা কাপ আমি হচ্ছে একটু রং করে দেই। আমি বেশ ঝামেলা করে কোনো পেইন্ট করি নাই, ওইদিকে যাই নাই, কারণ অনেকটা সময় দেওয়া লাগে সেই পেইন্টিং এর পেছনে। আমি জাস্ট মাটির যেই কালারটা সেইটাই রাখার চেষ্টা করেছি, জাস্ট কালারটা একটু হাইলাইট করেছি, এইটাই। সত্যি করে বলবো কি, সন্ধ্যার পরে যখন আমি রান্নাঘরে ঢুকে সবকিছু গুছাইতেছিলাম, আমার মনটা এত ফ্রেশ লাগতেছিল, কারণ অনেক মানে ক্লিন মনে হচ্ছিল সবকিছু। মনে হচ্ছিল যেন সবকিছুই নতুন। আজকে আমি নতুন বাসায় এসেছি, সবকিছু আবার নতুন করে আমি ব্যবহার করা শুরু করেছি। কারণ ডিপ ক্লিন করলে বিষয়টা আসলে এরকমই মনে হয়, অন্যরকম একটা শান্তি শান্তি ফিল হয়। অনেকে আছে না, অনেকদিন যাবৎ হচ্ছে ক্লিন না করে মনে করে যে হচ্ছে অনেক বেশি ময়লা হলে তারপর একসাথে ক্লিন করব। আমার কাছে মনে হয় কি, সেইটা করলে না পরিশ্রমটা একটু বেশি হয়ে যায়। যদি আমরা একটু অল্পতে ময়লা হওয়ার পরেই হচ্ছে ক্লিন করে নিই, তাহলে আমার মনে হয় তেমন একটা পরিশ্রম হয় না। আমাদের বুঝতে হবে সবকিছু কিন্তু একদিনে ঠিক হয় না। ঘরও না, জীবনও না। কিন্তু আমরা প্রতিদিন যদি একটু একটু করে গুছাতে থাকি, দেখবেন সবকিছু একদিন ঠিকঠাক লাগতে শুরু করবে। এই হচ্ছে আমার চুলার পাশে ছোট একটা জায়গা। এইখানে আমি হচ্ছে এই রেকটা দিয়ে খুবই সুন্দরভাবে অর্গানাইজ করেছি। এই রেকটা আমার কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে। যদিও আমার ক্যাবিনেট আছে, আমি অনেক কিছুই রাখতে পারি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু ছোট একটা জায়গা এখানে পেয়েছি, এখানে আমি একটা কিছু করি। পরে আমি হচ্ছে আরএফএল বেস্ট বাই থেকে এই রেকটা কিনে নিয়ে এসেছি। এখানে আমি হচ্ছে আমার অয়েল পট, তারপর হচ্ছে লবণদানি, ছোট চামচগুলো রাখার জন্য একটা স্পুন হোল্ডার আমি সেখানে রেখেছি। আর এই যে দেখুন, আমি যে এই মাটির পটগুলো পেইন্ট করেছি, দেখতে কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ। এখন মনে হচ্ছে না একদম নতুন কিনে নিয়ে এসেছি। আমি কিন্তু বলেছি আগেই, আমি জাস্ট মাটির কালারটা দিয়ে এটা রাখার চেষ্টা করেছি যেন একটু ওরকমই মনে হয় যে জিনিসটা মাটির। আমি আদার্স কোনো পেইন্ট করি নাই। দেখতে খুবই ভালো লাগতেছিল। আসলে আমরা ছোট ছোট জিনিসগুলো যদি এভাবে রিইউজ করতে পারি, আমাদের কিন্তু মানে অনেকটা খরচই বেঁচে যায় আমি বলবো। সেই সাথে আমি হচ্ছে একদম যে উপরের তাকটা, এটা হচ্ছে ৩ টা তাক তো, একদম উপরের তাকে হচ্ছে আমি রেগুলার যে কফি মগগুলো ব্যবহার করি সেগুলা হচ্ছে রাখি। সেই সাথে হচ্ছে আমি রেগুলার যেই চামচগুলো হচ্ছে রান্নাতে ব্যবহার করি, আমার সবসময় লাগে, সেটাও আমি হচ্ছে চুলার পাশেই এরকম হচ্ছে একটা স্পুন হোল্ডার নিয়েছি, সেখানে রেখে দেই। এটাও আমি হচ্ছে আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছি। এই তো খুবই সিম্পল ভাবে আমি হচ্ছে চুলার পাশে ছোট একটা জায়গা কিভাবে অর্গানাইজ করতে হয় আপনাদের দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি কিন্তু খুবই ভালো লেগেছে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা কিন্তু অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন। এখন আমি হচ্ছে এই জারগুলোতে হচ্ছে এক একটা জারে আমি হচ্ছে চা, তারপর হচ্ছে গুঁড়ো দুধ, তারপর হচ্ছে চিনি, আমি সেম ৩ টা জার কিনেছি, কারণ আমার একটা কফি কর্নারে খুবই শখ ছিল, কিন্তু বাসায় তো আসলে সেটা করি নাই, করা সম্ভব হয় না। জানি না ইন ফিউচার আসলে করতে পারবো কিনা। তবে যেই জায়গাটাতে রেখেছি ৩ টা জিনিস যেন সেম থাকে, এর জন্য জারগুলো আমি মানে একরকমই রাখার চেষ্টা করেছি। গুঁড়ো দুধটা আসলে আমি বেশি করে নিয়ে নেই, কারণ অনেক সময় জমে যেতে পারে, এই ভয়ে আসলে আমি একটু কম করেই নিয়ে রাখি। আপনাদের সাথে আজকে কিন্তু আমি অনেক গল্প করে নিয়েছি, সেই সাথে কিন্তু আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি।
আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।